সেকালের কথা। ফাহাদ, ইয়াসির আর নোমান নামে ৩ বন্ধুর মধ্যে ছিল অসাধারণ বন্ধুত্ব। দারিদ্র্য তাদের ঘরের দেয়াল পর্যন্ত ফাঁপা করে দিয়েছিল, কিন্তু তাদের হৃদয় ছিল একে অপরের প্রতি সোনার মতো খাঁটি। কাপড়ে প্যাঁচ, পায়ে জুতো নেই, মুখে হতাশার ছায়া, তবু একসঙ্গে বসলে তাদের মুখে হাসির ঝলক ছড়িয়ে পড়ত। একদিন ফাহাদ বলল, ভাইরা, এভাবে খালি হাতে জীবন কাটানো আর সম্ভব নয়, আমাদের কিছু একটা করতে হবে। রোজগারের খোঁজে তারা পরদিন ভোরে সূর্য ওঠার আগেই যাত্রায় রওনা হলো। পথ ছিল দীর্ঘ ও কঠিন, কখনো ক্ষুধার তীব্রতা, কখনো ক্লান্তি, কখনো জঙ্গলের ভয় তাদের হৃদয়ে ভয়ের ছায়া ফেলেছিল। তারা ভাবল, হয়তো গন্তব্যে পৌঁছানো যাবে না। সন্ধ্যার ছায়া লম্বা হচ্ছিল, আকাশে কালির আস্তরণ পড়ছিল। হঠাৎ দূরে অন্ধকারে একটি আলো ঝিকমিক করে উঠল, যেন আশার প্রদীপ জ্বলছে। ৩ বন্ধু অজান্তেই সেই আলোর দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল একটি ছোট্ট পুরনো কিন্তু পরিচ্ছন্ন বাড়ি। দরজা বন্ধ ছিল। দরজায় টোকা দেওয়ার কথা ভাবলেও অদৃশ্য ভয়ে তারা থেমে গেল। চুপচাপ দরজার সামনে বসে রাত কাটিয়ে দিল। সকালে দরজা খুলে এক বৃদ্ধা বেরিয়ে এলো। তার মুখে ছিল নূর, চোখে মমতা। তিনি জিজ্ঞেস করলেন, বাবারা, তোমরা কখন থেকে এখানে? ফাহাদ বলল, রাত থেকে আম্মা। অনুমতি ছাড়া দরজায় টোকা দেওয়া ঠিক মনে করিনি। বৃদ্ধার মুখে হাসি ফুটল। তিনি বললেন, তোমাদের মতো নেকদিল যুবক কম দেখেছি। আমার 5টা ছাগলই হারিয়ে গেছে। যদি তোমরা সেগুলো খুঁজে দাও, আমি তোমাদের পুরস্কার দেব। 3 বন্ধু কোনো লোভ ছাড়াই সাহায্যের প্রতিশ্রুতি দিল। তারা সারাদিন জঙ্গল, মাঠ, পাহাড়, নদী চষে বেড়ালো। সন্ধ্যায় সব ছাগলই পাওয়া গেল। তারা ঘামে ভিজে, ক্লান্তিতে নিস্তেজ, কিন্তু হৃদয়ে খুশি। বৃদ্ধা বললেন, তোমরা যা পড়েছ তা কেবল উপকার নয়, এটা একটা পরীক্ষা ছিল। 3 বন্ধু অবাক হলো। ইয়াসির বলল, আমরা তো খাঁটি মনে সাহায্য করেছি, পুরস্কারের দরকার নেই। বৃদ্ধা হেসে বললেন, এটা পুরস্কার নয়, সততা ও নেকির প্রতিদান। নাও, সময় কাজে আসবে। 3 জন কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে পরদিন বিদায় নিল। পথে এক বসতিতে ফাহাদের ক্ষুধা পেল। সে বলল, আমি খাবারের ব্যবস্থা করছি, তোমরা এখানে থাকো। ফাহাদ চলে গেল। ইয়াসির আর নোমান বসে গল্প শুরু করল। নোমানের চোখে লোভ জেগে উঠল। সে বলল, ইয়াসির, যদি ফাহাদ না থাকে তার মুদ্রাও আমাদের হয়ে যাবে। ইয়াসির চমকে উঠল, কিন্তু তারপর সায় দিল। তারা পরিকল্পনা করল ফাহাদ খাবার নিয়ে ফিরলে তাকে মেরে ফেলবে। এদিকে ফাহাদ খাবারের দোকানে গিয়ে 2 ধরনের খাবার নিল, একটা নিজের জন্য আর একটা বন্ধুদের জন্য। ফেরার পথে তার মনে শয়তানি চিন্তা এলো, এরা আমার ছেলেবেলার বন্ধু, আমি যদি এদের মেরে ফেলি সব মুদ্রা আমার হবে। সে খাবারে বিষ মেশানোর কথা ভাবল। হাত কাঁপল, হৃদয় ধরফর করল। তখন ভেতরের একটা আওয়াজ তাকে ঝাঁকিয়ে দিল, তুমিও কি ওদের মতো হয়ে যাবে, যাদের তুমি নিঃস্বার্থ বন্ধু মনে করো? ফাহাদ খাবার থেকে বিষ বের করে তওবা করল এবং খাঁটি হৃদয় ফিরে এলো। ফাহাদ ফিরতেই ইয়াসির আর নোমান আক্রমণের ইচ্ছা করল, কিন্তু তার মুখের শান্তি ও কোমলতা তাদের থামিয়ে দিল। ইয়াসির তার চোখে তাকিয়ে বলল, ফাহাদ, আমরা তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে দেখে হৃদয় বদলে গেল। নোমানের চোখে জল এলো, আমাদের বিবেক জেগে উঠেছে, তোমার মতো বন্ধুকে কিভাবে হারাতে পারি? ফাহাদ সব সত্যি বলে দিল। 3 জন একে অপরের গলা জড়িয়ে কেঁদে ফেলল। তাদের চোখের জলে ছিল অনুতাপ, তওবা আর বন্ধুত্বের নবায়ন। তারা সিদ্ধান্ত নিল আর কখনো লোভ, ষড়যন্ত্র বা ধোঁকা তাদের হৃদয়ের কাছে আসতে দেবে না। তারা বৃদ্ধার কাছে ফিরে গিয়ে সত্য বলে দিল। বৃদ্ধা বললেন, আমি সাধারণ নারী নই, আমি এই অঞ্চলের রক্ষক। তোমাদের হৃদয় পরীক্ষা করা হয়েছিল, তওবার মাধ্যমে তোমরা নেকির পথ বেছে নিয়েছ। তিনি 3 জনকে একটি করে থলে দিলেন, যেগুলোতে ছিল কয়েক ডজন সোনার মুদ্রা। এটা পুরস্কার নয়, তোমাদের নিয়তের মূল্য। এখন গিয়ে পৃথিবীতে নেকি ছড়াও। 3 বন্ধু একটা ছোট্ট গ্রামে বসতি স্থাপন করল। তারা ব্যবসা শুরু করল, মানুষের সাহায্য করল, গরিবদের সহায় হলো। আজও বলা হয় সেই 3 বন্ধু যারা একসময় লোভের কাছাকাছি গিয়েছিল, তওবা তাদের জীবন বদলে দিয়েছিল। তাদের বন্ধুত্ব আজও একটি উদাহরণ, শতাব্দী পরেও অমলিন।